আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনি সুমহান সর্বোৎকৃষ্ট চরিত্র মাধুর্যের উপর অধিষ্ঠিত। রব্বুল আলামিন আরো বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফিতে, জীবনীতে তোমাদের জন্য সর্বোৎকৃষ্ট আদর্শ রয়েছে, উসওয়ায়ে হাসানা রয়েছে। তার চরিত্র মাধুর্য যেমন আমাদের জন্য আদর্শ, তার শিক্ষানীতি যেমন আমাদের জন্য আদর্শ, তার পরিবার নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি যেমন আমাদের জন্য আদর্শ, তার দৃষ্টিভঙ্গিতা আমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আমরা মূল পয়েন্টে চলে এসেছি। মনে রাখবেন, আজকে বাংলাদেশের অবস্থাও তো ভালো না, খুবই খারাপ। উসমান হাদির মতো একজন নিখুঁত ব্যক্তিকে হত্যা করা হলো, ঠিক কিনা? এভাবে পরপর নানা ধরনের অনাচার চলছে, মানুষের উপর জুলুম চলছে। এই জুলুমের বিরুদ্ধে সবাইকে সুচ্চারিত কণ্ঠে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল? তিনি সেই অবস্থাকে কিভাবে পরিবর্তন করেছেন? যখন তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, তখন চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার, অজ্ঞতার অন্ধকার, বর্বরতার অন্ধকার, বর্বরতার তমসচ্ছন্নতা, যুদ্ধ আর যুদ্ধ, চতুর্দিকে নারীর প্রতি অশুভ ঝোঁক, আর মদ্যপানের প্রতি উপচে পড়া আগ্রহ। ওয়ার, ওমেন অ্যান্ড ওয়াইন, ওয়ার থ্রি, অবজার্ভিং পসেশনস অফ দ্য আরবস। আরবের সবচেয়ে তিনটি জিনিসের প্রতি ঝোঁক ছিল। একটি যুদ্ধ, টুঙ্কু বিষয় নিয়ে যুদ্ধের দামামা বেজে উঠত। নারীর প্রতি ঝোঁক, নারীকে তারা মনে করত একদিক থেকে পুঁতে ফেলতো জন্ম নিলে, আবার বড় হলে যৌবিক চাহিদা, অভিপ্সাকে চরিতার্থ করার মূল মাধ্যম মনে করত। কোনো নিয়ম নীতি ছিল না, বিবাহ বহির্ভূত তারা সেক্স চর্চা করত, তাদের অভিপ্সাকে চরিতার্থ করত, কামভাবকে চরিতার্থ করত। আমার বন্ধুগণ, তারা মদ্যপানে বিভোর থাকত। মদ্যপান তাদের নিত্য নৈমিত্তিক একটি অভ্যাসে পরিণত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন এবং সুন্নাহর আলোকে এগুলোকে দূরীভূত করেছিলেন। সমাজকে সোনালী সমাজে, রাষ্ট্রকে সোনালী রাষ্ট্রে পরিণত করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ये जहां आदि रात हर तरफ जिहालती, नूर की किरण पोटी मुस्तफा के सीने से। ये जहां आदि रात हर तरफ जिहालती, नूर की किरण पोटी मुस्तफा के सीने से। अल्लाहु আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি মিশন ভিশন ছিল, এগুলো তিনি বাস্তবায়ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব মণ্ডলীর প্রতি, সমগ্র বিশ্বাসীদের প্রতি স্পেশালি আমি বড় অনুগ্রহ করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যক্তিগতভাবে অসংখ্য গণিত নিয়ামত রাজি দ্বারা পরিপুষ্ট করে রেখেছেন, আবার সামগ্রিকভাবে যত নিয়ামত দিয়েছেন, তন্মধ্য থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং কৃপা প্রকাশ করেছেন। রব্বুল আলামিন কিন্তু কোনো বিষয়ে কৃপা প্রকাশ করেননি।
একটি বিষয়ে কৃপা প্রকাশ করে বুঝিয়েছেন, আমার দৃষ্টিতে সবচেয়ে বড় নিয়ামত হলো এটি। রব্বুল আলামিন বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ ইহসান করেছেন মুমিনদের উপর, তাদের মধ্য থেকে একজনকে নবী রাসূল হিসেবে প্রেরণ করিয়ে, যার নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চারটি ভিশন। এক নাম্বার হলো কুরআনুল কারীমের তেলাওয়াত করা, তেলাওয়াত করে মানুষকে শ্রবণ করানো। কুরআনুল কারীমের মাঝে কি বলা হচ্ছে, সাধারণ অর্থ, গভীর অর্থ, সাধারণ ব্যাখ্যা, গভীর ব্যাখ্যা মানুষকে জানান দেয়া। একইভাবে মানুষের আকীদা বিশ্বাসকে পরিশোধন করা, আধ্যাত্মিকতাকে পরিশোধন করা। শুধু তাই নয়, কোরআনে কি বলা হচ্ছে, 23 বছর জীবন জুড়ে হাতে কলমে কর্মকথন উচ্চারণের মাধ্যমে তা শিখিয়ে দেয়া। এগুলোর মাধ্যমে ভূপৃষ্ঠ জুড়ে যত অন্ধকার ছিল সমস্ত অন্ধকারকে তিনি দূরীভূত করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন আসলেন, সেই আসার প্রাক্কালকে বলা হয় আল আইয়াম আল জাহিলিয়া, এজ অফ ইগনোরেন্স। এই বর্বর জাতিগুলোকে তিনি কিভাবে সংশোধন করেছেন, তার দৃষ্টিভঙ্গিতার মাধ্যমে, তার চমৎকার চারিত্রিক সৌন্দর্যের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, আমরা সবাই পরিবর্তনের কথা বলি, সমাজ পরিবর্তন, রাষ্ট্র পরিবর্তন, সমাজ সংস্কার, রাষ্ট্র সংস্কার, এগুলো এমনি হবে না। রাসূলকে ফলো করতে হবে। তার মাইন্ডসেট কেমন ছিল, তার দৃষ্টিভঙ্গিতা, অ্যাটিটিউড কেমন ছিল, এগুলো আমাদেরকে ফলো করতে হবে, অবজার্ভ করতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। এজন্য আমাদের আজকে দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড, মাইন্ডসেট পরিবর্তনের দরকার, সমাজকে, রাষ্ট্রকে পরিবর্তন করবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার সঙ্গে রাগ করেছেন? সালামের তো জবাব শুনিনি। সালামের জবাব দেওয়া ওয়াজিব না? আমি আবারও সালাম দিচ্ছি, আপনাদের পক্ষ থেকে যথাযথ উত্তর পেতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো বড় আওয়াজে হয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন হয়েছে, আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الله الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم والحمد لله خالق الوجود من العدم وجاعل النور من الظلم ومالك التوبة على الندم ونشكره على المصائب كما نشكره على النعم ونصلي ونسلم على رسوله الأكرم لنوره الأتم ولشرفه الأشم وصلى الله عليه وعلى آله وأصحابه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله
الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم কুরাইশ বড়াপুকুর আলহাজ মাওলানা জালাল আহমদ শাহ রহমতুল্লাহি আলাইহি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত নবমতম এই বর্ণাঢ্য চমৎকার বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও শানদার কেরাত মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিজ্ঞ উপস্থাপক উম্মাহশ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম শ্রদ্ধাস্পদ মুরব্বিয়ানে আযম স্নেহস্পদ ব্রাদরে ইসলাম দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ তৌহিদি জনতা প্রাণপ্রিয় শিক্ষিত সমাজসুদী সমাজ শ্রমিক বন্ধুগণ ব্যবসায়িক বন্ধুগণ সরকারি বেসরকারি সর্বস্তরের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ পর্দার আড়ালে থাকা সম্মানিতা শ্রদ্ধাস্পদা পর্দানশীলা মা ও বোনেরা স্নেহের ছোট ভাইরা সর্বোপরি আমাকে যারা শুনছেন আলোচনার প্রারম্ভে সূচনায় সকলকে জানাই হৃদ্দিক আন্তরিক মোবারকবাদ উষ্ণ অভিনন্দন সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের সমীপে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত সুমধুর কণ্ঠে সলাতুল মাগরিব আদায়ের তৌফিক নসিব করেছেন আমাদেরকে একটি কোরআনী বাগানে জান্নাতি উদ্যানে একত্রিত হয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণ এবং উপস্থাপনের তৌফিক দান করেছেন আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন অসংখ্য অগণিত নিয়ামত রাজি দ্বারা পরিপুষ্ট ও পরিবেষ্টিত করে রেখেছেন সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সমুচ্চ কণ্ঠে তারও শেখানো পদ্ধতি অনুসারে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আপনারা সবাই কেমন আছেন আমি শুনি না আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমত কি পাই আপনাদের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে তাছাড়া মাগরিবের পর থেকে চমৎকার কণ্ঠে কোরআনুল কারীমের তিলাওয়াত শুনেছি মন্ত্রমুগ্ধের মতো যেন কোরআন নাজিল হচ্ছে আলহামদুলিল্লাহ বলুন আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন সেই রবের জন্য আলোচনার প্রারম্ভনায় আকাশ বাতাসকে মুখরিত করে দেহের সবটুকু শক্তিকে একত্রিত করে আবারও কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয় হচ্ছে 15 mindsets of our prophet Muhammad sallallahu peace be upon him বিশ্ব মানবতার কান্ডারি নিখিল বিশ্বের কল্যাণ আশীর্বাদের মূর্ত প্রতীক বিশ্ব নবী সমগ্র সৃষ্টিকুলের নবী সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিভঙ্গি আল্লাহর কাছে দোয়া করছি প্রত্যাশা করছি তিনি যেন কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু সহিহ শুদ্ধ কথা বলার তৌফিক নসিব করেন আমিন ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সম্মানিত হাজিরিন আমরা সবাই মুসলমান ঠিক কি না অমুসলমান কেউ আছেন এখানে নেই আমরা সবাই ইসলাম ধর্ম লালন পালন ও যাপন করি ইসলাম ধর্ম লালন পালন ও যাপন করতে পেরে নিজেদের মাঝে স্বস্তি প্রশান্তি ও অহংকার বোধ করি কারণ পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ ধর্ম লালনে পালনে যাপনে আল্লাহর রহমত কি পাই আমরা সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈমান নসিব করেছেন ইসলাম দ্বারা আমাদেরকে সৌভাগ্যমণ্ডিত করেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহ বিল ইসলাম
আমরা এমন একটি জাতি যাদেরকে রব্বুল আলামিন ইসলাম দ্বারা সম্মানিত করেছেন, সুবহানাল্লাহ। আর যদি আমরা কোনো তন্ত্রমন্ত্র জীবন আদর্শ ধর্মকে দিন হিসাবে গ্রহণ করি, তাহলে আমাদেরকে যিনি লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ করবেন তিনি কে? ইসলাম দ্বারা আমরা সম্মানিত, ইসলাম নিয়ে আমরা গর্বিত। পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ ধর্ম এই ইসলাম। ইসলামের চেয়ে উৎকৃষ্ট কোন তন্ত্রমন্ত্র জীবন আদর্শ মতাদর্শ বা ধর্ম হতে পারে না। এই ইসলামকে যিনি চয়েস করেছেন তিনি কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতিরেকে যদি কেউ ধর্ম হিসাবে কোন তন্ত্রমন্ত্র জীবন আদর্শ মতাদর্শ কিংবা ধর্মকে গ্রহণ করে, তার সেই তন্ত্রমন্ত্র জীবন আদর্শ মতাদর্শ ধর্ম আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। ফলশ্রুতিতে সেই পরকালীন জীবনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, বাস্তবিক অর্থে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দ্বারা পরিপুষ্ট করে রেখেছেন। ব্যক্তিগতভাবে যেভাবে নিয়ামত দ্বারা আমাদেরকে ঠাসা করে রেখেছেন, সামগ্রিকভাবে আমাদেরকে রব্বুল আলামিন কি দেননি সবই দিয়েছেন। আজকে যদি আমরা গণনা করতে যাই, কাউন্ট করতে যাই এবং গভীর দৃষ্টি নিবদ্ধ করি, আমাদের মাঝে স্পষ্ট হয়ে যায় পুরো পৃথিবীর মাঝে 680 কোটি মানুষ আছে, সুবহানাল্লাহ বলেন। সবকিছুর স্রষ্টাকে আল্লাহ। এই 680 কোটি মানুষের মধ্য থেকে 23% মুসলমান, সুবহানাল্লাহ বলেন। তার মানে প্রতি 4 জনের একজন মুসলমান, প্রতি 4 জনের একজন মুসলমান। পৃথিবীর বর্তমান রাষ্ট্রের সংখ্যা 227-এর চেয়ে বেশি। জাতিসংঘের অধিভুক্ত রাষ্ট্রের সংখ্যা 193টি। এই 193টি রাষ্ট্রের মধ্য থেকে 57টি রাষ্ট্র মুসলমানদের হাতে, সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর যত ধন সম্পদ আছে, এই ধন সম্পদের 60% মুসলমানদের হাতে, সুবহানাল্লাহ। 100 ভাগের 60 ভাগ মুসলমানদের হাতে, 60% মুসলমানদের হাতে। একইভাবে মুসলমানদের আয়তনের কম নেই। সেই ইন্দোনেশিয়া থেকে নিয়ে তুরস্ক, মরক্কো পর্যন্ত মুসলমানদের আয়তন, সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলমানদের জনশক্তির অভাব নেই, ধনসম্পদের অভাব নেই, রাষ্ট্রীয় শক্তির অভাব নেই, আয়তনের অভাব নেই। তৎসত্ত্বেও মুসলমানরা চতুর্দিকে মার্কায়, চতুর্দিকে লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ, অপমানিত। কতক্ষণ আফগানিস্তানে, কতক্ষণ মায়ানমারে, কতক্ষণ ফিলিস্তিনে, কতক্ষণ চায়নায়, কতক্ষণ চেচনিয়া বসনিয়ায়, কতক্ষণ ভারতে, কতক্ষণ বাংলাদেশে, ঠিক কিনা? চতুর্দিকে মুসলমানরা লাঞ্ছিত, অপদস্থ, জুলুমের শিকার। অথচ মুসলমানদের এক সময়ের শৌর্যবীর্যের ইতিহাস আমাদের জানা আছে। পৃথিবীর পরাশক্তির নাম মুসলিম উম্মাহ। পুরো পৃথিবীর পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু পর্যন্ত মুসলিমরা শাসন করেছেন। সেই ইতিহাস আমাদের জানা আছে। মুসলমানদের সোনালী ইতিহাস রয়েছে। মুসলিম উম্মাহ বাঘের বাচ্চা, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা বিড়ালের মতো বসবাস করছি। কেন? আমরা আজকে চতুর্দিকে লাঞ্ছিত, বঞ্চিত, অবদস্থ, অপমানিত কেন? এর পেছনে বেশ কিছু কারণ আছে। তন্মধ্য থেকে অন্যতম হলো আমরা কোরআন ছেড়ে দিয়েছি। আমরা কোরআন কারীমের যথাযথ হক আদায় করি না। কোরআনকে বানিয়েছি তাবিজের কিতাব। এটা কি তাবিজের কিতাব? এটা শিফাউল লিন্নাস বটে। এটা দিয়ে আপনি তাবিজ দিলে, সূরাতুল ফাতিহা ফুৎকার দিয়ে, 3 কুল পড়ে ফুৎকার দিলে সুস্থতা যিনি প্রদান করেন তিনি কে? তবে এটি কেবল তাবিজ দানের জন্য দেওয়া হয়নি, কেবল নামাজি পাঠের জন্য দেওয়া হয়নি। এখনের যে দিক নির্দেশনা
মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বোপরি আন্তর্জাতিক জীবন পর্যন্ত এগুলোকে রিফ্লেক্ট করবার জন্য, এগুলোকে ফলো করবার জন্য দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা কোথায়? আমরা কোরআন কারীমের হক আদায় করি না। কোরআন কারীমের কয়টা হক তাও জানি না। কোরআন কারীমের কয়টি হক আছে বলেন তো? 8টা হক আছে। কোরআন কারীমের প্রতি পরিপূর্ণরূপে বিশ্বাস স্থাপন করা, কোরআনকে মহব্বত করা, কোরআনকে যথাপযুক্ত সম্মান প্রদর্শন করা, কোরআন কারীমের সকাল সন্ধ্যা সবসময় তিলাওয়াত করা, কোরআন কারীম অনুপাতে আমল করা, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা, তাদাব্বুর করা, গবেষণা করা, কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করা, কোরআনুল কারীমের শিক্ষা প্রদান করা, একইভাবে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে ইসলামকে, কোরআনের শাসনকে প্রতিষ্ঠার জন্য ইস্পাত কঠিন সংকল্পের মধ্য দিয়ে সংগ্রাম করে যাওয়া। ঠিক কিনা? ঠিক না মনে হয়? হয়ে আওয়াজ তো নেই, গুসই দেবে কোন আল্লাহ না। সম্মানিত হাজিরিন, 1 নম্বর আমরা কোরআন ছেড়ে দিয়েছি, কোরআন কারীমের প্রতি অবহেলা প্রদর্শন করছি। আল্লামা ইকবাল চমৎকার বলেছেন, ও জমানে মে মুআজ্জজতে হামিলে কুরআন কর, আর তুম জলিল খার হোয়ে তারকে কুরআন কর, আর তুম জলিল খার হোয়ে তারকে কুরআন কর। একসময় মুসলমানদের শৌর্যবীর্য ছিল, তাদের সোনালী ইতিহাস ছিল। আজকে চতুর্দিকে মার্কায় কেন? অপদস্থ অপমানিত হয় কেন? জুলুমের শিকার হয় কেন? কোরআন ছেড়ে দিয়েছে, কোরআনী শিক্ষা থেকে দূরে। এজন্য 2 নম্বর হচ্ছে আমরা সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দিয়েছি। আমরা যথাযথভাবে সুন্নাহকে ফলো করি না। কোথায় কি সুন্নত সেটি আমরা জানিও না, জানবার চেষ্টাও করি না, আবার জানলে আমল করি না। পৈতৃকভাবে প্রাপ্ত যে সমস্ত সামাজিক কুসংস্কার আছে সেগুলোর উপর আমরা বলবৎ, সেগুলোর উপর আমরা দৃঢ় প্রত্যয়ী, আমরা দৃঢ় পথ। যদি বলা হয়, হে আমার ভাই, এই যে আপনি কাজটা করছেন এটা তো বেদাত, এটা কুসংস্কার, এটি করিয়েন না, এটা সুন্নায় নেই, সে বলবে আমি তো আমার মাকে বাবাকে এগুলো করতে দেখেছি। এটা মুনাফিকদের স্বভাব, পৌত্তলিক মুশরিকদের স্বভাব ছাড়া আর কারো স্বভাব হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা। রব্বুল আলামিন বলেছেন, কাফের, মুশরিক, পৌত্তলিক, মুনাফিক, কপটদেরকে যদি বলা হয় যে তোমরা যা করছো এগুলো কোরআনে সুন্নায় নেই, বরঞ্চ কোরআনে যা এসেছে তা মান্য করো, ইত্তাবিউ মা আনজালাল্লাহ, তারা বলে না না, আমরা এই সমস্ত কর্মগুলো আমাদের মাকে, আমাদের বাবাকে করতে দেখেছি, এগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো না। অথচ মুসলমান বলতে নির্দ্বিধায়, নিঃসংকোচে, স্বতঃস্ফূর্তভাবে বলতে হবে, কোরআন হাদিস যেখানে আমিও আছি সেখানে, কোরআন হাদিস নেই যেখানে আমিও নেই সেখানে। কোরআন এবং সুন্নাহকে দৃঢ় হস্তে ধারণ করতে হবে, মহব্বত করতে হবে। কোরআনে কি বলা হচ্ছে আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এগুলোকে প্রতিষ্ঠা করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের বিদায় ভাষণে চমৎকার কণ্ঠে বলেছিলেন, সকল মুসলিম উম্মাহকে উদ্দেশ্য করে, সমস্ত সাহাবীদেরকে সামনে রেখে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা
কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি তোমাদের মাঝে দুটো বিষয় ছেড়ে যাচ্ছি, এই দুটো বিষয়কে তোমরা দৃঢ় হস্তে ধারণ করবে। যতদিন পর্যন্ত এই দুটো বিষয়কে তোমরা ধারণ করবে দৃঢ় হস্তে, অতদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব কুরআনুল কারীম, আরেকটি হলো সুন্নাতুর রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। যতদিন আমরা এই দুটো বিষয়কে আঁকড়ে ধারণ করব, আমাদের জন্য হেদায়েতের যিনি সুসংবাদ প্রদান করেছেন তিনি আর কেউ নয়, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কুরআন এবং সুন্নাহ ছেড়ে দিয়েছি। সুন্নাহকে যদি আমরা গভীরভাবে অ্যানালাইসিস করি, গভীরভাবে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনে চমৎকার চমৎকার আমাদের জন্য ফ্লোয়েবল সুন্নাহ রয়েছে, আদর্শ রয়েছে। আবার ব্যক্তিগত জীবনে যেমন আছে, পারিবারিক জীবনেও আছে, সামাজিক জীবনেও আছে, রাষ্ট্রীয় জীবনেও আছে, সর্বোপরি আন্তর্জাতিক জীবন পর্যন্ত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর মাঝে রব্বুল আলামিন সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ আদর্শ দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনি সুমহান সর্বোৎকৃষ্ট চরিত্র মাধুর্যের উপর অধিষ্ঠিত। রব্বুল আলামিন আরো বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফিতে, জীবনীতে তোমাদের জন্য সর্বোৎকৃষ্ট আদর্শ রয়েছে, উসওয়ায়ে হাসানা রয়েছে। তার চরিত্র মাধুর্য যেমন আমাদের জন্য আদর্শ, তার শিক্ষানীতি যেমন আমাদের জন্য আদর্শ, তার পরিবার নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি যেমন আমাদের জন্য আদর্শ, তার দৃষ্টিভঙ্গিতা আমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আমরা মূল পয়েন্টে চলে এসেছি। মনে রাখবেন, আজকে বাংলাদেশের অবস্থাও তো ভালো না, খুবই খারাপ। উসমান হাদির মতো একজন নিখুঁত ব্যক্তিকে হত্যা করা হলো, ঠিক কিনা? এভাবে পরপর নানা ধরনের অনাচার চলছে, মানুষের উপর জুলুম চলছে। এই জুলুমের বিরুদ্ধে সবাইকে সুচ্চারিত কণ্ঠে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল? তিনি সেই অবস্থাকে কিভাবে পরিবর্তন করেছেন? যখন তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তখন চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার, অজ্ঞতার অন্ধকার, বর্বরতার অন্ধকার, বর্বরতার তমসচ্ছন্নতা, যুদ্ধ আর যুদ্ধ, চতুর্দিকে নারীর প্রতি অশুভ ঝোঁক আর মদ্যপানের প্রতি উপচে পড়া আগ্রহ। ওয়ার, ওমেন অ্যান্ড ওয়াইন, ওয়ার থ্রি, অবজার্ভিং পসেশনস অফ দ্য আরবস। আরবের সবচেয়ে তিনটি জিনিসের প্রতি ঝোঁক ছিল। একটি যুদ্ধ, টুঙ্কু বিষয় নিয়ে যুদ্ধের দামামা বেজে উঠত। নারীর প্রতি ঝোঁক, নারীকে তারা মনে করত একদিক থেকে পুঁতে ফেলতো জন্ম নিলে, আবার বড় হলে যৌবিক চাহিদা, অভিপ্সাকে চরিতার্থ করার মূল মাধ্যম মনে করত। কোনো নিয়ম নীতি ছিল না, বিবাহ বহির্ভূত তারা সেক্স চর্চা করত।
তাদের অভিপ্সাকে চরিতার্থ করত, কামভাবকে চরিতার্থ করত। আমার বন্ধুগণ, তারা মদ্যপানে বিভোর থাকত। মদ্যপান তাদের নিত্য নৈমিত্তিক একটি অভ্যাসে পরিণত হয়েছিল। ইসলাম এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং সুন্নাহর আলোকে এগুলোকে দূরীভূত করেছিলেন। সমাজকে সোনালী সমাজে, রাষ্ট্রকে সোনালী রাষ্ট্রে পরিণত করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ये जहां आधी रात हर तरफ जिहालती, नूर की किरण पोटी मुस्तफा के सीने से, ये जहां आधी रात हर तरफ जिहालती, नूर की किरण पोटी मुस्तफा के सीने से। अल्लाहु আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি মিশন ভিশন ছিল, এগুলো তিনি বাস্তবায়ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব মণ্ডলীর প্রতি, সমগ্র বিশ্বাসীদের প্রতি স্পেশালি আমি বড় অনুগ্রহ করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যক্তিগতভাবে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দ্বারা পরিপুষ্ট করে রেখেছেন, আবার সামগ্রিকভাবে যত নিয়ামত দিয়েছেন তন্মধ্য থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং কৃপা প্রকাশ করেছেন। রব্বুল আলামিন কিন্তু কোনো বিষয়ে কৃপা প্রকাশ করেননি, একটি বিষয়ে কৃপা প্রকাশ করে বুঝিয়েছেন, আমার দৃষ্টিতে সবচেয়ে বড় নিয়ামত হলো এটি। রব্বুল আলামিন বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ। আল্লাহ ইহসান করেছেন মুমিনদের উপর, তাদের মধ্য থেকে একজনকে নবী রাসূল হিসেবে প্রেরণ করিয়ে, যার নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার 4টি মিশন ভিশন। 1 নাম্বার হলো কুরআনুল কারীমের তেলাওয়াত করা, তেলাওয়াত করে মানুষকে শ্রবণ করানো। কুরআনুল কারীমের মাঝে কি বলা হচ্ছে, সাধারণ অর্থ, গভীর অর্থ, সাধারণ ব্যাখ্যা, গভীর ব্যাখ্যা মানুষকে জানান দেয়া। একইভাবে মানুষের আকীদা বিশ্বাসকে পরিশোধন করা, আধ্যাত্মিকতাকে পরিশোধন করা। শুধু তাই নয়, কোরআনে কি বলা হচ্ছে, 23 বছর জীবন জুড়ে হাতে কলমে কর্মকথন উচ্চারণের মাধ্যমে তা শিখিয়ে দেয়া। এগুলোর মাধ্যমে ভূপৃষ্ঠ জুড়ে যত অন্ধকার ছিল সমস্ত অন্ধকারকে তিনি দূরীভূত করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে তিনি যখন আসলেন, সেই আসার প্রাক্কালকে বলা হয় আল আইয়াম আল জাহিলিয়া, এজ অফ ইগনোরেন্স। এই বর্বর জাতিগুলোকে তিনি কিভাবে সংশোধন করেছেন, তার দৃষ্টিভঙ্গিতার মাধ্যমে, তার চমৎকার চারিত্রিক সৌন্দর্যের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, আমরা সবাই পরিবর্তনের কথা বলি, সমাজ পরিবর্তন, রাষ্ট্র পরিবর্তন, সমাজ সংস্কার, রাষ্ট্র সংস্কার, এগুলো এমনি হবে না। রাসূলকে ফলো করতে হবে। তার মাইন্ডসেট কেমন ছিল, তার দৃষ্টিভঙ্গিতা, অ্যাটিটিউড কেমন ছিল, এগুলো আমাদেরকে ফলো করতে হবে, অবজার্ভ করতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত বন্ধুগণ, আমাদের প্রচলিত একটি বাক্য আছে, আমি বলছি, দৃষ্টিভঙ্গি বদলান সবকিছু বদলে যাবে। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন পাল্টে যাবে। এজন্য আমাদের আজকে দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড, মাইন্ডসেট পরিবর্তনের দরকার, সমাজকে, রাষ্ট্রকে পরিবর্তন করবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন
হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। রব্বুল আলামিন কোন সম্প্রদায়কে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, সেই সম্প্রদায় যতক্ষণ না পর্যন্ত নিজেরা নিজেদের ব্যথরগত অবস্থাকে পরিবর্তন করে নেয়। আমরা যদি আমাদের সমাজকে পরিবর্তন করতে চাই, রাষ্ট্রকে পরিবর্তন করতে চাই, আমাদেরকে সংশোধন করতে হবে আগে, নতুবা হবে না। আপনি শত ডিসিশন গ্রহণ করলেন, সিদ্ধান্ত গ্রহণ করলেন, নীতি গ্রহণ করলেন, কিন্তু যাদের উপর খাটাবেন তারা যদি বিশুদ্ধ না হয়, এই নীতি কয়েকদিন যাবার পরে ভ্যালুয়েশন থাকবে না, ও কিছু হয়ে যাবে। সেজন্য আমাদেরকে পরিবর্তনের দরকার। আমরা যেভাবে কোরআন এবং সুন্নাহর প্রতি মনোযোগী হব, এগুলো ধারণের ক্ষেত্রে অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গি তাকে আমাদেরকে ফলো করতে হবে, তার মাইন্ডসেট কেমন ছিল তা আমাদেরকে ফলো করতে হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাইন্ডসেট বা তার দৃষ্টিভঙ্গিটা যদি আমরা কাউন্ট করতে যাই, 15টি এমন দৃষ্টিভঙ্গিতা আছে, অ্যাটিটিউড আছে, মাইন্ডসেট আছে, যেগুলো বিরল, যেগুলোর মাধ্যমে একটি সমাজকে পরিবর্তন করা সময়ের ব্যাপার। সুবহানাল্লাহ বলেন। একটি রাষ্ট্রকে পরিবর্তন করা সময়ের ব্যাপার, ইনশাআল্লাহ বলেন। সর্বপ্রথম মাইন্ডসেট হলো আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট, আল্লাহ কেন্দ্রিক মাইন্ডসেট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ববিষয়ে, সর্বক্ষণে, সর্বসেক্টরে আল্লাহকে ফিল করতেন। আল্লাহ রব্বুল আলামিনের প্রতি যথাযোগ্য তাওহীদের বিশ্বাস লালন পালন পোষণ করতেন। আল্লাহ রব্বুল আলামিন জাতের ক্ষেত্রে সত্তাগত দিক বিবেচনা একজন, অস্তিত্বের ক্ষেত্রে একজন। যখন কিছু ছিল না, কেউ ছিলেন না, তখনও যিনি ছিলেন, যখন কোনো কিছু থাকবে না তখনও যিনি থাকবেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সবকিছুকে পরিচালনা করেন, ইউদাব্বিরুল আমর, এবং সমস্ত সৃষ্টিকুলের যিনি স্রষ্টা তিনি আল্লাহ। যে সমস্ত সৃষ্টি আহার্য গ্রহণ করে সমস্ত আহার্যের যিনি যোগান দেন তিনি ইন্নাল্লাহু রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। একইভাবে তিনি এককভাবে আমাদের ইবাদত বন্দেগী উপাসনা প্রাপ্তি হওয়ার যোগ্য, এক্ষেত্রে কোনো সন্দেহ সংশয় নেই। আমাদেরকে একজনেরই ইবাদত করতে হবে, তিনি কে? একপাল কার? সিজদা করতে হবে কার? নাকি মাজারে? কোন ব্যক্তিকে, পীর সাহেবকে, কোন মাজারে গিয়ে সিজদা করা যাবে না, কোন পীর সাহেবকে সিজদা করা যাবে না, ঠিক কি না? সিজদা করতে হবে কাকে? আল্লাহ রব্বুল আলামিন আসমা সিফাত, তার গুণবাচক নামগুলোর ক্ষেত্রে তিনি একক, পরিপূর্ণরূপে এর গুণগুলোর আধার তিনিই। আবার শরীয়ত দানের ক্ষেত্রে, বিধান প্রণয়নের ক্ষেত্রে তিনি একক। জমিন আল্লাহর, বিধান চলবে কার? সম্মানিত হাজিরিন, তাওহীদের বিশ্বাস লালন পালন করতে হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যে কোনো স্থানে যেতেন সবসময় তাওয়াক্কুল করতেন কার উপর? এটাকে বলা হয় গড সেন্ট্রিক মাইন্ডসেট, আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মাঝে বলেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনরা যেন, বিশ্বাসীরা যেন সর্ববিষয়ে সর্বসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে। মুমিনরা তাওয়াক্কুল করেন কার উপর? আল্লাহর উপর। কোন একটা সিদ্ধান্ত হয়েছে সামাজিক কোনো বিষয়ে, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পার্থিব যত আসবাব আছে এগুলো আগে মেনটেন করতে হবে। আপনি ঘরে কিছু নেই, রিজিক আহরণের জন্য আগে ঘর থেকে বের হতে হবে। বের হওয়ার পরে তাওয়াক্কুল করতে হবে কার উপর? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যত ওয়েজ আছে এগুলো গ্রহণ করতে হবে। এর উপর তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহর উপর। শুধু সংগ্রাম করে বিজয় আনা যায় না,
এই যে 16ই ডিসেম্বর গেল, এটি কি মাত্র 9 মাসে 30 লক্ষ প্রাণের বিনিময়ে যে লাল সবুজের পতাকা পেলাম, এটা কি এত সহজ? প্রথমত সংগ্রাম করতে হবে, স্ট্রাগল করতে হবে, সঙ্গে সঙ্গে একজনের উপর তাওয়াক্কুল করতে হবে। তিনি কে? বদরের যুদ্ধে মাত্র 313 জন হাজারের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিলেন। তারা সংগ্রামও করেছিলেন, যুদ্ধের প্রস্তুতিও নিয়েছিলেন, সঙ্গে সঙ্গে কার উপর তাওয়াক্কুল করেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভেঙে পড়ো না, তোমরা চিন্তিত হইও না, তোমরা যদি বিশ্বাসী হয়ে থাকো, তোমরা যদি মুমিন বান্দা হয়ে থাকো, তোমরাই বিজয়ী হবা। তোমাদের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, ঠেকাতে পারবে না, যদি তোমরা মুমিনের মতো মুমিন হও। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ থেকে ফিরে আসছিলেন, ইত্যবসরে তিনি শান্ত হয়ে পড়লেন। সাহাবে কিরামদেরকে বললেন, সেনা শিবির স্থাপন করবার জন্য সেই মরু প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের পরে বিশ্রাম নিচ্ছিলেন। ইত্যবসরে একজন কাফের, রাসূলের দুশমন, আল্লাহর দুশমন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার কানাতে নিয়ে বলল, হে মুহাম্মদ, তোমাকে আমার তলোয়ার থেকে কে বাঁচাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের কুণ্ঠাবোধ করলেন না, কোন ধরনের কালক্ষেপণহীন ভাবে তিনি বলে উঠলেন, আল্লাহ, তোমার হাত থেকে, তোমার তলোয়ারের হাত থেকে আমাকে আর কেউই বাঁচাবেন না, যিনি বাঁচাবেন তিনি হলেন আল্লাহ। তিনি বিশ্রাম নিচ্ছিলেন, তাওয়াক্কুল করেছেন কার উপর? আল্লাহর উপর। অগাধ তাওয়াক্কুল, বিশ্বাস। এই আল্লাহ শব্দের মাঝে এত শক্তি আছে, মুহূর্তের মাঝে ওই দুশমনের হাত থেকে থরথর করে তলোয়ার কানা পড়ে গেল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তলোয়ার নিয়ে ফেললেন। এরপরে তাকে জিজ্ঞাসা করলেন, তোমাকে এখন আমার হাত থেকে, তলোয়ার থেকে কে বাঁচাবে? সে বলল, ও বাজি, তুমি যদি আজি আরা ন বাঁচাও, আরা বাঁচাবে উনি কেনে, তুমি বাঁচাবা বাজি, আরা ছাড়ি দাও না, আজিয়ে আজের মতো মাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন রহমতের নবী, মায়ার নবী, মুহূর্তে তাকে ছেড়ে দিলেন, কোন ধরনের প্রতিশোধ গ্রহণ করলেন না। ওই দুশমন চিন্তায় পড়ে গেল, কিভাবে সম্ভব? আমি একজন প্রাণের শত্রু, আমাকে কিভাবে তিনি রেহাই দিয়ে দিলেন, মুক্তি প্রদান করে দিলেন? তিনি সঙ্গে সঙ্গে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, যখনই কোনো কাজ করতেন, সবকিছু ইবাদত স্বরূপ করতেন, তিনি চিন্তা করতেন, এটির মাধ্যমে আমি একজন সত্তার সন্তুষ্টি অর্জন করতে চাই, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে নির্দেশ দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবী, আপনি বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ ব্রত পালন, আমার সমুদয় ইবাদত বন্দেগী, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন মরণ, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, সমস্ত সৃষ্টিকুলের যিনি অধিপতি আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালালের সন্তুষ্টির জন্য। সবকিছুর ক্ষেত্রে তিনি আল্লাহকে ফিল করতেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনকে তিনি মুখ্যম হিসাবে দাঁড় করাতেন। আমার বন্ধুগণ, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সৌরে আত্মগোপন করেছিলেন হিজরতের রজনীতে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শঙ্কিত হয়ে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না,
লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি চিন্তিত হইও না, তুমি ভেঙে পড়ো না। আমরা যদিও এখানে দুইজন, আমাদের সঙ্গে তৃতীয় একজন সত্তা আছেন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাকে বলা হয় আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট, আল্লাহ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। এটি আমরা যদি লালন পালন যাপন করতে পারেন, এটি যদি অনুধাবন করে অন্তর্জুড়ে সেট আপ করতে পারেন, এটার উপর যদি আমল করতে পারেন, এই গুণ যদি ধারণ করতে পারেন, এই ফিচার যদি আচিভ করতে পারেন, পৃথিবীর এমন কোন শক্তি নেই আমাকে আপনাকে ঠেকানোর জন্য, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি মাইন্ডসেট ছিল উইজডম ড্রাইভেন মাইন্ডসেট, যেটিকে বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চিন্তা করতেন, এই কাজটা হলে কি হবে, এটা না হলে কি হবে। তিনি অত্যন্ত প্রজ্ঞাবান ছিলেন, সুবহানাল্লাহ বলেন। আজকে তার প্রজ্ঞার ফসলে আমরা কি না পেলাম, সবই তো পেলাম, আলহামদুলিল্লাহ বলেন। প্রজ্ঞা কাকে বলে? যখন জ্ঞানের সাথে, নলেজের সাথে কমন সেন্স ইন্টাগ্রেটেড হয়, জয়েন্টেড হয়, তখন সেটাকে বলে প্রজ্ঞা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেবার জন্য, আল্লাহর কালিমাকে পৌঁছে দেবার জন্য তাইফের ময়দানে গেলেন। তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন। তারা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেন, ক্ষান্ত হলো না, বরঞ্চ তাইফের ছোট্ট ছোট্ট শিশু কিশোরদেরকে লেলিয়ে দিল, দুষ্ট প্রকৃতির ছেলেদেরকে লেলিয়ে দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর বৃষ্টি বর্ষণ করবার জন্য। নাউযুবিল্লাহি। আরে এই দৃশ্য রব্বুল আলামিন আরশে আজিম থেকে অবলোকন করছিলেন। আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতুস সালামকে প্রেরণ করে দিলেন, সঙ্গে পাঠালেন। তাইফের আশপাশের যে পাহাড়, এগুলো সহ পুরো বিশ্বময় যত পাহাড় আছে, সমস্ত পাহাড়গুলোর যিনি দায়িত্বশীল ফেরেশতা, তাকে পাঠিয়ে দিলেন। সেই ফেরেশতা গিয়ে আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পারমিশন নিতে চাইলেন। ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যদি আমাকে অনুমতি দেন, তাইফের দুই প্রান্তরে দুটি পাহাড় আছে, আমি দুটো পাহাড়কে একত্রিত করে সমস্ত তাইফবাসীকে আমি নির্মূল করে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না না, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা। তিনি বলেছেন, না না, তুমি এমনটা করতে যেও না। আমি আল্লাহর কাছে আশাবাদী, এই দুষ্ট প্রকৃতির লোকগুলোর উত্তরসূরিদের মধ্যে এমন অনেকে আসবেন যারা এক আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না। সুবহানাল্লাহ বলেন। আজকে কেমন হলো? আজকে তাইফের প্রান্তর কালিমার ধ্বনিতে মুখরিত, ঠিক কিনা? সেখানে ইসলামিক ইউনিভার্সিটিস আছে, অনেক ইউনিভার্সিটি, মস্ক আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে। সেখানে আপনি রেইনফল পাবেন, নানা প্রকৃতির চমৎকার সুস্বাদু ফলমূল পাবেন। চতুর্দিকে আজকে ছড়িয়ে পড়ল তাওহীদের বিশ্বাসী মুসলিম উম্মার এক একটি সদস্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় চিন্তা করলেন? এটিই বলা হয় প্রজ্ঞা। হাজারে আসওয়াদ স্থাপন নিয়ে চতুর্দিকে মারামারি শুরু হয়ে গেল। মক্কার যত গোত্র সবখানে মারামারি। এই মারামারি কিভাবে ঠেকানো যায়? সবাই সিদ্ধান্ত নিল পরের দিন সকালে যেই সর্বপ্রথম মসজিদে আসবে সেই সিদ্ধান্ত নেবে। পরদিন সকালে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করেছেন, সবাই আনন্দে আপ্লুত, সবাই বলতে লাগলেন আলামিন চলে আসলেন, সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদরটা বিছিয়ে দিলেন, হাজের আসওয়াদকে সেখানে রাখলেন, এবার বললেন গোত্রপতি যত আছে সবাই আসো। সবাই ধরে যখন ওই মাকামে ইব্রাহিমের পাশে মুলজামে যখন নিয়ে গেলেন এই পাথরকে, তখন বললেন তোমরা সবাই ছেড়ে দাও, নিজে ধরে ওই স্থানে স্থাপন করে দিলেন, সুবহানাল্লাহ বলেন। মুহূর্তেই তার প্রজ্ঞার ফসলে সমস্ত বিভেদ, সমস্ত সাংঘর্ষিকতা, সমস্ত যুদ্ধ নির্বাপিত হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, যদি আমার সম্প্রদায় দিগ্ভ্রান্ত হবার আমি আশঙ্কা না করতাম, আমি কি করতাম, এই কাবাকে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম যেভাবে নির্মাণ করেছিলেন সেই আদলে সে প্রদান করতাম, সুবহানাল্লাহ বলেন। দিচ্ছি না কেন? এজন্য যাতে আমার সম্প্রদায়ের লোকেরা ডাইভাইডেড না হয়, দিগ্ভ্রান্ত না হয়, যেন তাদের মাঝে মতনৈক্য, দল পার্থক্য যেন সৃষ্টি না হয়। সাথে সাথে তার প্রজ্ঞা দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সেই কাবাকে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম এর কাবা বিনির্মাণের শেপে যে দিলেন না, আমরা কি পেলাম? হাতিমে কাবা, আপনারা যারা উমরা করেছেন, হজ করেছেন, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের নির্মিত কাবা ছিল আয়ত আকৃতির। আয়ত বুঝেন? টেবিল সাইজের, একটু লম্ব আকৃতির, লম্ব আকৃতির। বর্তমান যে কাবা এটা হলো স্কয়ার আকৃতির, ফোর্থ বুঝের স্কয়ার আকৃতির। তখন কাবা ছিল লম্ব আকৃতির, আয়ত আকৃতির। এক সময় কাবা পুড়ে চারকার হয়ে যায়, অগ্নিদগ্ধ হয়। কাবার আশপাশের লোকেরা তৎকালীন চিন্তা করলো, আমরা এই কাবা আবার পুনর্নির্মাণ করব, তবে এখানে কোনো হারাম টাকা ইউজ হতে দেব না, সবগুলো হালাল টাকা ইউজ করব। টাকা তোলা হলো, এই টাকা দিয়ে কাবা যদ্দূর নির্মাণ করা যায় সেটি হলো স্কয়ার আকৃতির, লম্ব আকৃতির করা যায় না, সেজন্য করা হলো না। সেই থেকে এ পর্যন্ত এই চতুর আকৃতির আছে, স্কয়ার আকৃতির আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার সম্প্রদায়ের লোকেরা দিগ্ভ্রান্ত হবার আশঙ্কা আমি না করতাম, আমি এটাকে আয়ত আকৃতির করে দিতাম। এই আয়ত আকৃতি না করার কারণে আমরা কি পেলাম? আমাদের অনেক মুসলমান আছেন যারা চান কাবার ভিতরে ঢুকে নামাজ আদায় করবেন, ঠিক কিনা? এখন স্কয়ার আকৃতি হবার কারণে হাতিমে কাবা এটা হলো কাবার ভিতরের অংশ, সুবহানাল্লাহ বলেন। সবাই গিয়ে ইচ্ছা হলে কাবার ভিতরে নামাজ পড়বেন, হাতিমে কাবায় নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কাবার ভিতরে নামাজ আদায় করলে যে সওয়াব, এখানে নামাজ আদায় করলে অনুরূপ সওয়াব, সুবহানাল্লাহ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞার ফসল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর সঙ্গে চুক্তিতে আবদ্ধ হলেন। চুক্তি সুসম্পন্ন হবার পরে তারা বললেন একজন শিক্ষক প্রেরণের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে পাঠালেন? মুসআব ইবনে উমাইরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অত্যন্ত সুন্দর ছিলেন দেখতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যেমন ছিল তার চেহারাও অনুরূপ ছিল, সুবহানাল্লাহ বলেন। তিনি সব সময় স্মার্টলি জীবন যাপন করতেন। দামি দামি মদিনা, মক্কার এবং দেশের বিভিন্ন দামি দামি পারফিউম আতর তিনি ইউজ করতেন। এক পথ দিয়ে হেঁটে গেলে অনেকক্ষণ পর যদি আরেকজন হেঁটে যেতেন, বুঝতে পারতেন এই পথ দিয়ে মুসআব বিন উমাইর হেঁটে গিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আগে দর্শনদারি, পরে গুণ বিচারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞা দেখুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি পাঠাননি? শিক্ষক হিসাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাননি?
আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে পাঠাননি, পাঠিয়েছেন কাকে? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞা আমাদের জন্য আদর্শ, দূরদর্শিতা আমাদের জন্য আদর্শ। আমরা কখনো কোনো কাজ করতে গেলে আগে দূরদর্শিতা লাগবে। আমি যে কাজটা করছি এটার ভবিষ্যৎ কি হতে পারে এটা চিন্তা করতে হবে। হুট করে আবেগে ভেঙে পড়লে হবে না, আবেগ আপ্লুত হয়ে কোন একটা কাজ করে ফেললেই হবে না। ভবিষ্যৎ ভাবা, চিন্তা করে কোন একটি কাজ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইন্ডসেট, অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি। আমার বন্ধুগণ, আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজন্য যেই দৃষ্টিভঙ্গিতাগুলো ছিল সেখান থেকে একটি হলো দূরদর্শিতা। তিনি দূরদর্শিতার আধার ছিলেন। তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে ভাবতেন, তারপর কোন একটা সিদ্ধান্ত নিয়ে সামনে পদার্পণ করতেন, সামনে অগ্রসর হতেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি মাইন্ডসেট হলো রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট, মানে তিনি সংস্কার করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যদি কোনো ধরনের অসঙ্গতি দেখতেন সেটিকে পরিবর্তন করে দিতেন। মক্কা থেকে মদিনায় গিয়ে হিজরতের মাধ্যমে পাড়ি জমালেন। সেখানের নাম ছিল ইয়াসরিব। কি নাম? ইয়াসরিব। নামটা শুনেছেন কখনো? অবশ্যই শুনেছেন, হয়তো মনে নেই। সিরা পড়লে তো অবশ্যই শুনেছেন বা দেখেছেন। ইয়াসরিব এর অর্থ হলো প্রতিশোধ, হিংসা, বিদ্বেষ ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যেই নগরীতে বসবাস করব এর নাম কি হিংসা, বিদ্বেষ, প্রতিশোধ গ্রহণ হতে পারে? আজকে এই নগরীর নাম আমি পরিবর্তন করে দিলাম, এর নাম হলো আজকে থেকে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু তাইয়্যিবাতুন তাবা। একজন খুবই সুন্দরী সুস্নেহদা নারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সে বলল, আমার নাম আসিয়া। আসিয়া মানে অবাধ্যকারী মহিলা, যে বাধ্য নয় এমন মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউ আর সো বিউটিফুল লেডি, তুমি তো চমৎকার একজন মেয়ে, তুমি কেন এই মারাত্মক নাম রাখলে? আজকে থেকে তোমার নাম আসিয়া না, তোমার নাম হলো জামিলা। সুবহানাল্লাহ বলেন। জামিলা মানে সুন্দরী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার যেন টেনশন, দুঃখ, বেদনা, যাতনা, যন্ত্রণা যেন লেগেই আছে, বিপদ আপদ যেন লেগেই আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আমার নাম খুব ভয়ঙ্কর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, এই নাম রাখা যাবে না, তোমার নাম আজকে থেকে হলো সাহাল। সুবহানাল্লাহ বলেন। সাহাল তোমার নাম, যার মানে হলো সহজ। সম্মানিত হাজিরিন, সম্মানিত আমার বন্ধুগণ, এভাবে তিনি রিফর্মিং করতেন, সংস্কার করতেন। একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সম্প্রদায় দিয়ে অতিক্রম করছিলেন। সবাই এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরলো, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমাদের যে এই ভূখণ্ড, এখানে কোনো ধরনের ফল ফলাদি জন্মায় না, বৃক্ষরাজি হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাদের এই জায়গার নাম কি? তারা বলল, গদিরা। গদিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গদিরা মানে তো মাকানুল লা শাজারা ফিহি ওয়ালা নাবাত, এমন স্থান যেখানে বৃক্ষরাজি হয় না, উদ্ভিদ জন্মায় না, তো তোমরা গদিরা নাম রাখলে কেন? আজকে থেকে তোমাদের এই জায়গার নাম হলো, ভূখণ্ডের নাম হলো খদিরা। সুবহানাল্লাহ বলুন। খদিরা মানে সবুজ শ্যামল। এরপরে এই নামের প্রভাবে সেই স্থান সবুজ শ্যামল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এভাবে অসঙ্গতি কিছু দেখলে তিনি চেঞ্জ করে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন মাইন্ডেড ছিলেন, খোলা মনের মানুষ ছিলেন। তিনি ন্যারো মাইন্ডেড ছিলেন না, ছোট্ট মনের মানুষ ছিলেন না, তিনি ব্রডেড মাইন্ডেড ছিলেন, মন বিশাল। এই আকাশ এত বড় দেওয়ার কোনো দরকার ছিল? আল্লাহ দিলেন, কেন দিয়েছেন আল্লাহ ভালো জানেন। এই আকাশ এত বড় হওয়ার পেছনে একটি বড় শিক্ষা আছে, সেটি হলো আমাদের অন্তর যেন বড় হয়। এই আকাশ থেকে শিক্ষা নেয়া। এই আকাশ কত বড় জানেন? সেদিকে গেলে যদি গ্যালাক্সি ইত্যাদি নিয়ে যদি আলোচনা করে আজকের রাত চলে যাবে, কালকে সকাল হবে, এদিকে যাচ্ছি না। সম্মানিত হাজিরিন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে কেউই এসে কথা বলতে পারতেন। আজকে আমাদের বড় হুজুরের সাথে কেউ কথা বলতে পারেন? বড় পিসাব হলে, মন্ত্রী মিনিস্টার হলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে সবচেয়ে বড় সুপার পাওয়ার, আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর সবাই সমান তালে তার সঙ্গে কথা বলতে পারতেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছুকে তিনি সহজভাবে নিতেন, ওপেন মাইন্ডেড ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন নারী আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি কোনো গোপন কথা বলতে চাও? তিনি বললেন, হাবভাবে বুঝিয়ে দিলেন, হ্যাঁ আমি গোপন একটি কথা বলতে চাই, এখানে জনসমক্ষে বলতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযহাবি ইলা আইয়ি তরিকিল মদিনা শি'তি, তুমি যেখানে চাও মদিনার অলিগলিতে সেখানে যাও, আমি এখানে যাব। কিভাবে ওপেন মাইন্ডেড ছিলেন তিনি? তিনি ন্যারো মাইন্ডেড ছিলেন না, তিনি ব্রডেড মাইন্ডেড ছিলেন। অন্তরকে বড় করতে হবে, অন্তরকে ছোট করলে সমাজ রাষ্ট্র কখনো পরিবর্তন হবে না। আপনি যদি চিন্তা করেন আমি বিএনপি করি, জামাতকে কেন আমি সুযোগ দেব, এমনই হবে না। জামাত যদি বলেন আমি বিএনপি করি না, জামাত করি, আমি কেন বিএনপিকে সুযোগ দেব, এমনই হবে না। টার্গেট থাকতে হবে দেশ সংস্কার, দেশ গঠা, দেশ গঠন করা, হাতে হাত রেখে সমন্বয় সাধন করে দেশ সংস্কার, দেশ গঠনের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওপেন মাইন্ডেডের হতে হবে। আপনি মনে মনে ভেবে নিলেন আপনি সবচেয়ে বড় আলেম, আপনি বাকি যত আওয়ামুন্নাস আছে তাদের সাথে কথা বলেন না, হবে না। আপনার অনেক টাকা পয়সা, আপনি যদি ন্যারো মাইন্ডেড হন, আপনি সবাইকে পাত্তা দিবেন না, নিজেই সবচেয়ে বড় মনে করবেন, আপনার দ্বারা সমাজে কোনো উপকার হবে না। সবার সাথে কথা বলতে হবে, সবার বুঝ ব্যবস্থাকে শুনতে হবে, কি বলতে চায়। এরপরে আপনি সামনে অগ্রসর হতে পারবেন, সমাজকে কিছু দিতে পারবেন, রাষ্ট্রকে কিছু দিতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত উদ্যোক্তা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন সাহাবীদের মাঝে কার কি প্রতিভা আছে, সেটিকে কাজে লাগাতেন। সমর কেন্দ্রিক অত্যন্ত তীক্ষ্ণ প্রতিভা ছিল হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেজন্য তাকে সেনা প্রধান বানালেন। সুবহানাল্লাহ বলেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হালাল হারামকে সবচেয়ে বেশি জানতেন, শরীয়তের প্রশাসনিক বিষয়গুলো সবচেয়ে বেশি জানতেন, সেজন্য তাকে ইয়ামানের প্রশাসক বানিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে কার কি প্রতিভা আছে সেটিকে আইডেন্টিফাই করে তাকে সেই কাজে লাগাতেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত কবিতা প্রেমিক ছিলেন। চমৎকার আঙ্গিকে কবিতা আবৃত্তি করে, কবিতা রচয়ন করে মানুষের শরীর, যে দেহ, যে লোম, এগুলোকে খাড়া করে দিতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। তিনি অত যুদ্ধ বিগ্রহ বা যুদ্ধ বিদ্যায় তিনি পারদর্শী ছিলেন না। তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনার যে মেহরাবের পাশে তার জন্য আলাদা একটা মেহরাব করে দিলেন। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করে, রচয়ন করে মুসলিম উম্মাহকে সঞ্জীবিত করতেন, উজ্জীবিত করতেন, জিহাদের প্রতি উদ্বুদ্ধ করতেন। সুবহানাল্লাহ বলুন। সমাজে যদি কিছু করতে চায়, কার কি প্রতিভা আছে সেটিকে আইডেন্টিফাই করতে হবে। এরপরে ওই প্রতিভাকে দেশের উন্নয়নে, সমাজের উন্নয়নে কাজ করতে হবে, কাজে লাগাতে হবে। তাহলে আমাদের এই সফলতাকে, আমাদের ও প্রতিরুদ্ধ এই গতিবিধিকে কেউ ঠেকাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৃষ্টিভঙ্গিতা, মাইন্ডসেট, সেটি ছিল কনসিডারেটেড, সুবিবেচক মনস্তত্ত্বের অধিকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলতেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। তুই তো সময় শেষ, আজ এই দূর না নাকি শিরোনাম উনি ফেলেবেন। আর কতক্ষণ আছে? এখন কয়টা? 7:10। কয়টা? হ্যাঁ, 7টায় আজান, 7:30টায় নামাজ, 7:45 নামাজ, 7:15 আজান। এখন কটা বাজতেছে? একটা তো গড়িও দিলেন না, দেখি করলে 7:13, 15 আজান।
তাহলে আজকে বাজি দূর ওনারা হস দিনই হন কষ্ট দিয়েছে আপনাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইন্ডসেটগুলো আমরা গবেষণা করব। এগুলোর আলোকে যদি জীবনকে গড়ায়, ইনশাল্লাহ আমাদের বিজয়কে কেউ ঠেকাতে পারবে না। আমি কেবল শিরোনামগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি ভালো কাজ করেছে কেউ তা এপ্রিসিয়েট করতেন, প্রশংসা করতেন, এটি করা চায় সে যেন উদ্বুদ্ধ হয়। এরপরে তিনি ফ্লেক্সিবল মাইন্ডের অধিকারী ছিলেন, নমনীয়, কঠোর ছিলেন না। বাসায় গেলেন, জিজ্ঞাসা করলেন খাবার আছে কিনা, বললো যে না নেই। তিনি বললেন বাজি ফাইন্নী আনা সায়েম, আমি রোজাদার, আর দরকার নেই। তিনি বকাশকা করেননি স্ত্রীকে গিয়ে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাইন্ডসেট সেটি ছিল অপটিমিস্টিক, আশাবাদী, আশা ব্যক্ত করতেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ইতিবাচক দিক চিন্তা করতেন। তিনি ছিলেন আনএস্টবেবল। তার যে লক্ষ্য, তিনি কালিমার পতাকা উড্ডীন করতে চেয়েছেন, কালিমা পৌঁছিয়ে দিতে চেয়েছেন। তাকে কাবেরে বিষ দেওয়া হলো, তাকে জাদুটোনা করা হলো, তিনি তারপরও তার পথ থেকে সরে আসেননি। তার যে টার্গেট, সেই টার্গেটে তিনি দৃঢ় পথ ছিলেন, অটল অনড় অবিচল ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বিশেষ মাইন্ডসেট ছিল, সেটি হলো সততা, যেটি তার বিশেষ একটি গুণ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিপ্রিয় ছিলেন, সহিষ্ণু ছিলেন, সহিষ্ণুতার মনস্তত্ব তার ছিল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটি গুণ হচ্ছে তিনি সমন্বয় সাধনের চিন্তা করতেন, দোয়া করতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। আখিরাত জোগাড়ের জন্য দুনিয়ায় কিছু থাকতে হবে তো ভাই, না থাকলে কিভাবে আখিরাত জোগাড় করবেন? আপনি যে দান সদকা করবেন এর জন্য টাকা পয়সা লাগবে তো অবশ্যই। এক্ষেত্রে কোনো কি পরিমাণ টাকা লাগবে ইসলামে ধরা বাঁধা নেই। কার কাছে 10 টাকা আছে সে চাইলে 5 টাকা দিতে পারে না? দিতে পারে। কিন্তু সাফল্যজনকভাবে উপকারী দান করার জন্য টাকা পয়সা লাগবে তো অন্তত। আল্লাহ আমাদের এ সমস্ত মাইন্ডগুলো যেন আমরা অর্জন করতে পারি, অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গিটা যেন আমরা অর্জন করতে পারি। আমাদেরকে আল্লাহ তৌফিক নসিব করুক। আপনারা এতক্ষণ পর্যন্ত বসা ছিলেন, আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে, সুজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।